জন্ম হলেই মৃত্যু হবে। একটা ছোট কীট পতঙ্গ থেকে শুরু করে মানুষের প্রত্যেকেরই মৃত্যু হয়। কিন্তু আমরা এই যে মৃত্যু এই বিষয় নিয়ে আলোচনা করতে ভয় পাই। আসলে মৃত্যুটা কি? মৃত্যু হলো শরীর থেকে আত্মার বেরিয়ে যাওয়া। আর তারপরে এই শরীরের কি হয়? এই শরীর পঞ্চতত্ত্বের বানানো, আবার সেই পঞ্চতত্ত্বে মিশে যায়। আর আত্মা শুরু করে একটা যাত্রা, ইহলোক থেকে পরলোকে। তাহলে প্রত্যেকটা আত্মা যখন শরীর থেকে বেরিয়ে যায়, সবাই কি এই যাত্রাটা করতে পারে ইহলোক থেকে পরলোকের? উত্তর হচ্ছে না। এটা নির্ভর করে মানুষ যখন জীবিত থাকে তখন সে কি কর্ম করে। কোনো মানুষ যদি অতিরিক্ত জাগতিক বিষয়বস্তু যেরকম টাকা পয়সা ইত্যাদির সাথে আসক্ত থাকে, তখন তার আত্মা ইহলোক থেকে পরলোকে যেতে পারে না। ইহলোকের কাছেই একটা অশরীরী জগতে আটকে পড়ে, যাদের আমরা বলি ভূত বা প্রেত, এবং প্রচুর কষ্ট পেতে থাকে। কারণ তাদের কাছে শরীর থাকে না সেই জীবনকে উপভোগ করার, আবার পরলোকে পৌঁছাতে পারে না যেখান থেকে সে মুক্তি পেতে পারে, অথবা সে আবার নতুন জন্ম পেতে পারে কর্ম অনুযায়ী। তো আসুন আজ এই বিষয়ে বরাহ পুরাণ থেকে একটা খুব মজার পৌরাণিক কথা শোনাই, এক বণিক ও প্রেতের। এক বণিক ছিল, তার টাকা পয়সা সবই ছিল, কিন্তু একবার চোর এসে সব চুরি করে নিয়ে যায়। তখন বণিক গরিব হয়ে পড়ে। বণিকের ছিল এক মা আর স্ত্রী। বণিক তারপর সিদ্ধান্ত করে সে বাণিজ্য করতে যাবে, কিন্তু তার কাছে ছিল না টাকা। সে তখন বাড়ির ঘটি বাটি বেচে দিল, আর প্রতিবেশীদের কাছ থেকে কিছু টাকা ধার নিল, নিয়ে সে বাণিজ্য করতে গেল। যেতে যেতে সে একটা বনে প্রবেশ করলো। প্রবেশ করেই তার সামনে দেখে এক ভয়ঙ্কর প্রেত। বণিক তো ভয়ে কাঁপতে শুরু করে দিল, কাঁপতে কাঁপতে বলল, দোহাই তোমার, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে খেও না। তখন প্রেত বলল, এ কি করে হয়? আমি ক্ষুধার জ্বালায় মরছি, আজ সামনে খাওয়ার পেয়েছি, আমি ছেড়ে দেবো? না, সেটা হবে না, আজকেই তোমাকে মারবো আর তোমাকে খাবো। তখন বণিক বলে, দোহাই তোমার, ছেড়ে দাও, আমার বাড়িতে মা আছে, স্ত্রী আছে, তুমি যদি আমাকে মেরে দাও তারাও তো মারা যাবে কিছুদিন পর না খেতে পেয়ে, আমাকে ছেড়ে দাও। তখন প্রেতের কি মনে হলো, প্রেত জিজ্ঞেস করলো, তোমার বাড়ি কোথায়? তখন বণিক বলল, আমার বাড়ি মথুরায়। মথুরা শুনে প্রেত একটু চুপ হয়ে গেল, বলল, ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিতে পারি, তুমি যদি আমার একটা কাজ করে দাও। তখন বণিক জিজ্ঞেস করলো, কি কাজ? তখন প্রেত বলল, চতুর্সামুদ্রিক কূপ বলে একটা কূপ আছে, সেখানে যদি তুমি গিয়ে আমার নামে পিণ্ডদান করো, তাহলে আমি এই প্রেত থেকে মুক্তি লাভ করব। আর তুমি যদি আমার হয়ে এই কাজটা করে দিতে পারো, তাহলে তোমাকে আজকে আমি ছেড়ে দেবো। বণিক বলল, ঠিক আছে, এ কাজ আমি করে দিতেই পারি, কিন্তু এর জন্য তো লাগবে প্রচুর অর্থ, আমার কাছে তো অর্থ নেই, আমি গরিব। তখন প্রেত বলল যে, না না, তুমি গরিব নয়, তোমার কাছে অনেক অর্থ আছে। তোমার বাড়ির উত্তর পূর্ব কোণে মাটি খুললেই দেখবে সেখানে একটা কলসি রাখা, আর সেই কলসির মধ্যে সোনার মোহরে ভরা। তো সেই মোহর দিয়ে তুমি আমার সাধ্যও করতে পারবে, আর সুন্দরভাবে তোমার সংসার চালাতে পারবে, তোমাকে বাণিজ্যও করতে হবে না। বণিক প্রথমে বিশ্বাস করলো না, তারপরে ভাবলো, এই অতি অলৌকিক সত্তা, এইসব প্রেতেরা এইসব গোপন তত্ত্ব জানতেই পারে। তো মনে মনে খুব খুশি হলো। বণিক বলল, ঠিক আছে, আমি তা করে দিতে পারি, কিন্তু তোমার যদি কোনো অসুবিধে না থাকে তুমি বলবে তুমি আগের জন্মে কি ছিলে, আর কেনই বা তোমার এই অবস্থা। তখন প্রেত বলল, আগের জন্মে আমি বণিক ছিলাম, আমার বাড়ি ছিল প্রতিষ্ঠানগড়ে, আমার প্রচুর টাকা পয়সার সম্পত্তি ছিল, কিন্তু আমি ছিলাম ভীষণ কৃপণ। আমার বাড়ির লোক ছাড়া কারোর পেছনে আমি 1 টাকাও খরচা করতাম না, আর গরিব দুঃখী দেখলেই 1 টাকাও ভিক্ষা দিতাম না, আর ভিখারি দেখলে দূর দূর করে তাড়াতাম। কত ক্ষুধার্তকে আমি এইভাবে তাড়িয়ে দিয়েছি, আর দেখো সেই পাপের ফলেই আজ আমার প্রেত জন্ম, এখন আমি নিজেই খিদের জ্বালায় মরছি। তাছাড়াও আমি কিন্তু দু একটা ভালো কাজও করেছি, যার জন্য মাঝে মাঝে তোমার মতো এক দুজন ভালো লোকের সাথে আমার দেখা হয়। তখন বণিক জিজ্ঞেস করলো, কি ভালো কাজ করেছো? তখন প্রেত বলল, একবার আমি আমার এক দুজন বন্ধুর সাথে বেড়াতে গিয়েছিলাম, গিয়ে সেখানে একটা বিষ্ণুর মন্দির দেখলাম। আমার বন্ধুরা বিষ্ণু মন্দিরে প্রবেশ করলো, আমি কিন্তু প্রবেশ করিনি, কারণ আমার একেবারে ইচ্ছে ছিল না, কিন্তু বাধ্য কি করব, বন্ধুরা প্রবেশ করেছে তাই আমাকেও প্রবেশ করতে হলো। এবার সেখানে চলছিল পুরাণ কথা, ব্রাহ্মণ পুরাণ। আমার বন্ধুরা শুনতে বসে গেল।
আমার একেবারেই শোনার ইচ্ছা ছিল না, কিন্তু কি করব, বন্ধুরা শুনছে, আমাকেও বাধ্য শুনতে হলো। কিন্তু সেখানেই আমি শুনলাম যে কোনো মানুষ যদি প্রেত হয়ে জন্ম হয় আর তার যদি সাধ্য শান্তি করা হয় এই চতুষ্সামুদ্রিক কূপে, তখন সে প্রেত জন্ম থেকে মুক্তি লাভ করে। তারপর এই পুরাণ কথা সম্পন্ন হলো। আমার বন্ধুরা প্রণামী হিসেবে কিছু অর্থ দিল, কিন্তু আমি দিলাম না। তখন আমার বন্ধুরা বলল, ঘোর পাপ হবে যদি পুরাণ শোনার পর তুমি কোনো প্রণামী না দাও। তখন আমি বাধ্য হয়ে পাপের ভয়ে কিছু প্রণামী দিয়েছিলাম। কিন্তু আজ বুঝতে পারি যে কিছু প্রণামী দিয়েছিলাম বলেই আজ যে আমি এই প্রেত হয়েও মাঝে মধ্যে খুব খিদেতে কিছু খেতে পাই, সেটা তারই দয়ায়। তখন বণিক সব শুনল। তখন প্রেত বলল যে এবার তুমি আর সময় নষ্ট না করে সত্তর বাড়ি যাও, গিয়ে মাটি খুঁড়ে সেই কলসি বের করো আর আমার সাধ্য শান্তি করে আমাকে মুক্তি দাও এই প্রেত থেকে। তারপর বণিক বাড়ি ফিরে গেল। ফিরে গিয়েই তার বাড়ির উত্তর পূর্ব কোণে মাটি খুঁড়তে থাকলো শাবল দিয়ে। আর তারপর দেখলো সত্যি সেখানে একটা কলসি, আর কলসির মধ্যে মোহর ভরা। বণিক খুব খুশি হয়ে গেল আর খুব ধুমধাম করে প্রেতের সাধ্য শান্ত করলো। এই ছিল আজকের কথা। আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন গল্পের সাথে। সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।